কিন্তু আজকের ঘটনাটা খুবই মারাত্মক জেঠুমনি। আরে বাবা, সেটাই তো তোদের থেকে জানতে চাইছি, বল না কি হয়েছে। ও শেষটা দি, বলো। ওই তারপর ওদের ঘুরতে যাওয়া নিয়ে নাকি ভীষণ অশান্তি। শঙ্খ ওকে বলেছে যে যেতে দেবে না, হস্টেলের একটা রুল আছে, এভাবে কোথাও যাওয়া যায় না। আর ও নাকি তার বদলে শঙ্খকে ভীষণ অপমান করেছে, তাই না দিয়া? অপমান? শুধু অপমান? দাদা ভাইকে কে না কে বলেছে? বলেছে যে আপনি আমার বিষয়ে এত মাথা ঘামাতে আসছেন কেন? কিছুদিন পর তো লোকে আপনাকে ক্যারেক্টারলেস বলবে। হোয়াট? সেটাই তো বলছি জেঠুমনি। শোনো দাদা, শোনো, বলছি এরপরেও যদি যাক, ও জান নামে যাক, আমাদের দেখার দরকার কি। তো শুনেছি ওই কলেজের হোস্টেল থেকেও ছুটি নিয়ে নিয়েছে, ব্যাস আমাদের আর কোনো হেডেক রইল না। কি বলো দাদা? কলেজের হোস্টেল থেকে ছুটি নিয়ে কলেজেরই একজন ডিরেক্টরের বাড়িতে আছে, আর সেখানে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে? না, ঠিক নাই তো বৌদি, তখন কিছু হলে সেটা অদিতি রায়চৌধুরী বুঝবে। শুধু অদিতি রায়চৌধুরী বুঝবে? না না ছোট, তুমি এই বোকার মতো কথাগুলো বলো না তো ছোটু। অদিতি রায়চৌধুরী কি বুঝবে? ডিরেক্টরের নামে ফ্ল্যাট। ওয়ান অফ দ্য ডিরেক্টর হচ্ছে আমার ভাই আদি দেব রায় চৌধুরী। আদি দেব রায় চৌধুরীর নামে যদি ফ্ল্যাট হয় আর সেই ফ্ল্যাটে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তো সেই মেয়েটির বাবা মা আমাদের ছেড়ে দেবে? থানা পুলিশ থেকে দূরে থাকবে? আমার আমার কিন্তু সিরিয়াসলি মনে হয় যে তোমাদের না ওর সাথে এবার কথা বলা উচিত। না, দিস ইজ টু মাচ। এবার কিন্তু ব্যাপারটা লিমিট ক্রস করে যাচ্ছে। আমি তো ভাবতেই পারি না যে একজন স্টুডেন্ট তার টিচারের সাথে এই ল্যাঙ্গুয়েজে কি করে কথা বলে। আর মানে টিচার হয়ে কি করে স্টুডেন্টের ব্যাপারে এতটা ইন্টারফিয়ারিং হয়, সেটাও আমার খুব অবাক লাগে। মানে মানে আমরাও তো কলেজ লাইফে ঘুরতে গেছি, কই কোনো টিচারকে তো দেখিনি এতটা শাসন করতে। আর ও তো হস্টেল থেকে ছুটি নিয়েই নিয়েছে, তাহলে প্রবলেমটাই বা কোথায়? মানে শঙ্খ কেন এতটা ইন্টারফেয়ার করছে এই ব্যাপারটা নিয়ে? না না, প্রশ্ন তো আছেই। সে আমাদেরই একজন স্টুডেন্ট হয়ে হস্টেল থেকে ছুটি নিয়ে আমাদেরই একজন ডিরেক্টরের বাড়িতে আছে, এক্ষেত্রে জটিলতা তো আসবেই। না, দাদা ভাই তো সেই কথাটাই বলতে গেছিল, কিন্তু মোহর বসু যা বলল। কি বললো? কিছুই বলতে বাকি রাখেনি, ক্যারেক্টার থেকে স্টার্ট করে সবকিছুই বলে ফেলেছে। এটাও বলেছে যে আপনার তো রিসেন্টলি বিয়ে হতে চলেছেন, সো আপনি আপনার উড বি ওয়াইফের উপর মাথা ঘামান। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটার সাথে আপনার প্রয়োজন কি? আরো বললো যে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তো এইসব প্রশ্নের উত্তর আসছে কোনখান থেকে? বাবা রে বাবা, সে কত কথা। অবশ্য এটাও ঠিক যে মোহর বসুর ক্যারেক্টার তো খুব একটা ভালো নয়। ওই যে কি একটা পুলিশ অফিসার আছে না, ওর সাথেই তো বেসব যোগাযোগ রাখে। আবার এটাও শুনেছি যে যেখানে ঘুরতে যাচ্ছে সেখানে তো পুলিশ অফিসারটাও যাচ্ছে। ও মাই গড, কি বলছো তুমি? কেলেঙ্কারির এক শেষ। আমি কালই আদিকে ফোন করব। তাহলে আমি এখন উঠি জেঠুমনি। আচ্ছা, তুমি দিয়া মৌরির গাড়িতে এসছো, আমাদের গাড়িতে। তোমাকে তো পৌঁছে দিতে হবে, তুমি যাবে কি করে নাহলে? না জেঠুমনি, আমি আমার গাড়িটাকে বলেছিলাম ফলো করে আসতে, ও বাইরে ওয়েট করছে। ও, তা তো জানতাম না। আমি তো অনেকক্ষণ ওর গাড়িটাকে ফেরত পাঠিয়ে দিয়েছি। কখন? আমি জানি না তো। হ্যাঁ, মানে শুধু গাড়িটা বসে থেকে কি করতে বলো।
তার থেকে বরং শঙ্খ তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসবে, কোনো অসুবিধা হবে না তো? এতক্ষণ তো ওয়েট করলাম শঙ্কর জন্য, ও তো এখনো ফিরলো না। চলে আসবে, এখনই ফোনে কথা হলো তো, কাছাকাছি চলে এসেছে। বলছিলাম শ্রেষ্ঠা, আমাদের কিন্তু খাবার একদম তৈরি, তুমি তো খেয়ে যাবে, চলো খাবারটা বেড়ে দিই। হ্যাঁ, দিদিভাই তো বললেন যে তুমি খাবে, সেই জন্য তো আমরা তাড়াহুড়ো করে রান্নাও করলাম। আর তুমি এখন বলছো চলে যাবে, তাই কখনো হয় নাকি? চলো খেয়ে নেবে, চলো। না না, ও এখন খাবে কেন? শঙ্খ আসছে তো, তারপর দুজনে বেশ গল্প করতে করতে খাবে, তারপর শঙ্খকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। হ্যাঁ, ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ, সেই বলো সেই বলো। আর শোনো, মাঝে মাঝে এই বাড়িতে এসো। আমি তো এ বাড়িতে আসতেই চাই, কিন্তু 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 কি কি কিসের বাধা তোমার আশা? কে না করেছে? না না জেঠিমণি, কেউ না করেনি। আসলে কখনো যদি আমার আর শঙ্কর একসাথে ক্লাস শেষ হয়ে যায়, মানে আমি যদি বলি যে আমি এই বাড়িতে আসবো, ও তখন আসতে চায় না, হয় বলে কাজ আছে, নয়তো লাইব্রেরিতে চলে যায়। তাই আমার আর একা একা আসা হয় না। চেষ্টা একবার বউ হয়ে আমাদের বাড়িতে এসো না, তারপর দেখবে সব অভ্যেস বদলে গেছে। একটু অপেক্ষা করো। দেখলে, আগের দিন শঙ্খ পরিষ্কার করে বলে দিল, একই কথা ঘ্যান ঘ্যান করে চলেছে। ছেড়ে দাও না ছোট কাকি, শঙ্খর উপরে সবটা ছেড়ে দাও। শঙ্খকে দিয়ে যে জোর করে কিছু করানো যাবে না, সেটা তো তুমিও ভালো করে জানো, বলো। তাছাড়া আগের দিন তো আমরা বুঝেই গেছি শঙ্খর মন এখন কোথায়। কিন্তু সত্যি যদি মেয়েটার অন্য কোথাও বিয়ের ঠিক হয়ে থাকে তাহলে? না না, আমার কিন্তু মনে হয় না মেয়েটার অন্য কোথাও বিয়ে ঠিক হয়েছে। কিন্তু সুমনা, শঙ্খ তো না জেনে কোনো কথা বলে না। হ্যাঁ হ্যাঁ, সেটাও ঠিক, সত্যি তো। আচ্ছা ছোট কাকি, যদি যদি সত্যি মেয়েটার বিয়ে ঠিক হয়ে থাকে, তাহলে তো এই শ্রেষ্ঠাই আসবে এই বাড়িতে, তখন তো শঙ্করও আর কিছু বলার থাকবে না। কি আর করা যাবে বলো, কপালে যা আছে তাই তো হবেই, আমাদের সেটা মেনেও নিতে হবে। আর আমাদের কি আছে, দেখো শঙ্খ যদি মন থেকে বিয়েটা করতে রাজি হয় করবে, কিন্তু আমার মনে হয় না শঙ্খ এখন বিয়েতে রাজি হবে, বুঝলে? দিয়া, বলছি যে সাইকোলজির নোটসগুলো একটু দে না, আমি তো ওই ক্লাসটা মিস করে গেছিলাম। আসলে ওই ক্লাসটা মিস করেছিলাম না। দিয়া, তুই দাঁড়িয়ে আছিস কেন? চল, খাতাগুলো বার করবি। আসলে শ্রেষ্ঠা দিয়ে এলে আমরা কিরকম পড়া পড়া করে বিরক্ত করি, তাই না শ্রেষ্ঠা দি? তুমি রাগ করো না, আমি আজকেই নোটসগুলো লিখে নেব, কালকের মধ্যে দেখিয়ে দেবো। দিয়া, দাঁড়িয়ে আছিস কেন? চল। দেখলে আমার মেয়ে দুটো কিরকম শয়তান হয়েছে, এমন ভান করলো যেন পড়াশোনার ব্যাপারে আলোচনা করছে। তাছাড়া আর ওদের বাঁচার উপায় কোথায় বলো তো? ভয় যদি একমাত্র কাউকে পায়, তাহলে তো সেটা আমাদের এই শঙ্খকে। শঙ্খ, বলছি তুমি যে এত দেরি করে এলে, এদিকে স্ট্রেসটা তো বারবার চলে যাবে বলছে। এক কাজ করো না, তুমি যদি ওকে বাড়ি পৌঁছে দিতে যাও, তাহলে তোমরা দুজনে খেয়ে নেবে, চলো আমরা গরম গরম খাবারটা সার্ভ করে দিই। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। শ্রেষ্ঠা, চলো তোমাকে আমরা খাবারটা দিই। আর শঙ্খ, বলছিলাম তুমি একটু ফ্রেশ হয়ে আসবে তো?
মানে চেঞ্জ করে এসো। 5-10 মিনিট টাইম লাগবে, আমি রেডি করছি ততক্ষণে। দেখো আমি তোমাদের কোনো কথা বুঝতে পারছি না। তাছাড়া চেষ্টা এখানে এত রাতে কি ব্যাপার?